হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। এরকম ওয়েদার নিয়ে একদম বৃষ্টি বাদলের দিন, আর জানি না কতটা কীভাবে আজকে ব্লগিং করতে পারবো, কিন্তু আজ থেকে আমার চ্যালেঞ্জটা শুরু হচ্ছে 75 ডেজ ব্লগিং চ্যালেঞ্জ। তো আমি জানি না, আমি নিজের মধ্যে ডিসাইড করেছি, এটা কোনো অ্যানাউন্স করে ডিসাইড করি, নিজের মতন ঠিক করেছি যে আমি আজকে থেকে 75 দিন ডেইলি ব্লগ ছাড়বো, যাই হয়ে যাক। আজকে ডেইলি লাইফে যা যা হচ্ছে যা না হচ্ছে সব কিছু ছাড়বো। তো দেখা যাক কতটা কীভাবে সাকসেসফুল হতে পারি। আর এরকম ওয়েদারে আর কি বলবো, বৃষ্টিতে না কলেজ যেতে পারছি, না জিমে যেতে পারছি, না কিছু জল ফল ডুবে গেছে দেখো এখানে ভাই। কিন্তু ওয়েদারটা হেভি। চা খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু চাটা খাওয়া এখন বন্ধ রেখেছি বলে চাটা খেলাম, ছাতু খেলাম জাস্ট। তো দেখা যাক কী হয় আজকে, যা যা হবে তাই তোমরা দেখতে পাবে। চলো। যে পিনাট বাটার, তোমাদের আমি এই মাই ফিটনেসের এই পিনাট বাটারটা খাই, তোমরা যেন জানাতে পারো যে এটা কেমন। এটা কালকেই এসছে আমার কাছে, এটা কেমন তোমরা একটু জানাতে পারো, কারণ খেতে তো হেভি। এবার জানি না এফেক্টিভ কতটা, সাইড এফেক্ট কতটা কী আছে। কেউ যদি এটার ব্যাপারে জেনে থাকো একটু কমেন্ট করে প্লিজ জানিও। সারা সকাল বিকাল ঘুমিয়ে পুরো একদম বৃষ্টি পড়ছিল আর আমি ঘুমিয়ে যাচ্ছিলাম। এখন চুচুড়া যেতে হবে এই বৃষ্টির মধ্যে, অবশ্য চারচা করে যাবো। তো যেতে হবে, একটা এমার্জেন্সি কাজ আছে, আমাদের প্রোগ্রামের কাজ আছে, তো সেই কাজটা অ্যাটেন্ড করতেই হবে। তো চলো যাওয়া যাক। গাড়ি লোড হয়ে গেছে, যেটা দেখালাম কেমনভাবে লোড হয়েছে দেখাচ্ছি, মানে করতে পারিনি ঘুমাচ্ছিলাম বলে। তো চলো বেরোনো যাক আস্তে আস্তে। পুরো একদম ওপর থেকে, ছাদ থেকে পুরো তিরপলটা নিয়ে নিচে গাড়ি লোড হয়েছে বক্সের। প্রোগ্রামে যাচ্ছে এখন, দোতলা তিনতলা বাড়ির ওপর থেকে ছাদ দিয়ে তো করা হয়েছে, জায়গাও নেই ঢোকার। বাপরে অনেকদিন পর চালাবো দেখো বৃষ্টির ওয়েদারে। তাও আবার ঘুম থেকে সিধা বেরিয়ে যেতে হচ্ছে চুচুড়া একটা কাজে। অনেক সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, প্রোগ্রামের জন্যই যাওয়ার কথা ছিল, আমাদের ফাংশনের কনসার্টে আর কি কাজ করি আমরা। তো এত বৃষ্টি হচ্ছে, মালই লোড করতে পারিনি, তো যাবো কী করে। তো এখন অনেক কষ্ট করে সেই তিনতলা থেকে উপর থেকে প্লাস্টিক দিয়ে লোড করা হয়েছে। তো গাড়ি এসছে, গাড়ি লোড হয়ে গেছে, এবার চলো আমরাও বেরোবো। ঘুম থেকে জাস্ট উঠেছি, তখন যে ঘুমিয়েছি এখন উঠেছি, সেই দুপুরবেলা খাবার খেয়ে হেভি ঘুম হচ্ছিলো, অনেকদিন পর একটু দুপুরবেলা ঘুমাতে পেরেছি। তো চলো যাওয়া যাক। আপাতত পেছনে গাড়িটা বেরোলে তারপর আমি গাড়িটা বের করতে পারবো, সেই জন্য দাঁড়িয়ে আছি। চলো যাওয়া যাক। বৃষ্টির দিনে একটা আলাদা মজা, আলাদা এনজয়মেন্ট। এবার জানি না ওখানে পার্টির বাড়িতে কি করে না হবো, ওইটা একটা বড় ইস্যু। তো যাওয়া যাক, কিছু না কিছু সলিউশন বেরিয়ে যাবে। আমাদের এখান থেকে বেরোনোর মানে খুবই অবস্থা খারাপ, কারণ রাস্তাটা এতটা সরু, আর জায়গাটা আমাদের কত বড় আর গেট বানাবো, গাড়িটা বের করতে একটু কষ্ট হয়, দেখলে তোমরা হয়তো। তো চলো, বৃষ্টি অল্প অল্প কমেছে, তো যাওয়া যাক আস্তে আস্তে, এগোনো যাক এবার। গাড়িটা কোথায় জিজ্ঞেস করি কি কন্ডিশন। প্রচুর কষ্ট করে জল ফল পেরিয়ে পৌঁছেছি। এই যে খুব সুন্দর সাজানো আশ্রমটা, আশ্রমের প্রোগ্রাম খুব সুন্দর সাজানো, ডেকোরেশনটা দারুণ। প্লাস এই রোডের ওপরে এই এন্ট্রান্সটা একটা আলাদা ব্যাপার আসছে, কিন্তু এখান তলা দিয়ে যে মানুষজন যাবে, খুব সুন্দর। আর টেস্টিং হচ্ছে সব কিছু, সেটা অলমোস্ট খতম, খালি টেস্টিং। এটা কোথা থেকে কোথায় ওঠাতে হয়েছে দেখবে, না এটা দেখাই, এই বাড়িগুলো দেখো তাহলে বুঝতে পারবে কোথা থেকে উঠেছে মালটা। লিফট নেই, কিছু নেই, সিঁড়ি দিয়ে উঠে যাবে। সিঁড়িটা দেখাই, এমসিবি পড়ে গেছে, এত লোড হয়ে গেছে। দেখাই কোথা থেকে উঠেছি, দেখো কোথা থেকে
সব এখানে দাদারা ছিল যারা তারা উঠেই গিয়েছে, এখান থেকে এত উঁচু, বাপরে বাপ। খুব সুন্দর জায়গাটা, এমসি পড়ে যাচ্ছে, লাইন নিতে পারছে না। আমাদের ব্যালেন্স ডান, তাও দেখো এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি। প্রচণ্ড খিদে পেয়েছিল, ওরা মানে সব প্রসাদ খেলাম, খেয়ে দিয়ে এবার বেরোচ্ছি। এবার একদম বাড়ি যাবো, সকাল সকাল আবার আসতে হবে কারণ। আর এখানে এই ব্লগটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। আর মুখ চোখের অবস্থা হয়তো খারাপ খুব।